হ্যালো বাংলাদেশ, আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে একটা ময়মনসিংহের রেসিপির কথা মনে পড়লো। ছোটোবেলা মাওই রান্না করে খাওয়াতেন। আজকে আমার দিবি যান সেটা রান্না করবেন, কিন্তু মাওই যেভাবে করতেন সেভাবে নয়। আসলে ময়মনসিংহের কথা কেন বললাম, শুটকির কথা বলতেই কিন্তু ময়মনসিংহ জেলার কথাটাই মূলত সবার আগে উঠে আসে। তার জন্য কিন্তু বললাম, কারণ ময়মনসিংহের মানুষজন প্রচুর শুটকি খায় এবং তারা শুটকির প্রচণ্ড পাগল, যে কোনো ধরনের ভর্তা থেকে শুরু করে। আর বিশেষ করে শুটকির সাথে বেগুন এত পছন্দ তাদের বলার মতো নয়। তাই লটিয়া শুটকি, বেগুন, আর এইখানে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে বেগুনের অংশ, এটা দিয়ে মূলত আমরা শুটকি দিয়ে বেগুনটাকে পাকাবো। তো চলতে থাকেন, দেখতে থাকেন আমাদের সাথেই। আর বরাবর একটি কথাই বলবো, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে ফলো করবেন, এবং যদি টিকটক আইডি থেকে দেখে সেখানেও ফলো করে শেয়ার করে দিবেন। আপনার সুন্দর একটি কমেন্ট আপনার বিকশিত হওয়াকে এগিয়ে নিয়ে যাবে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি কিন্তু আমার স্ত্রীর হাতের খানা প্রচণ্ড পছন্দ করি। সে যাই রান্না করুক, খুব ভালো রান্না হয় এবং মজা করে খাই। সে জানে কোন তরকারিতে কী ধরনের জিনিস বেশি দিতে হয়। সে যখন এর আগে আমাদেরকে শুটকি ভুনা করে খেয়েছিল, সেখানেও রসুন এবং পেঁয়াজের পরিমাণটা খুব ভালো ছিল। আজকেও ঠিক একই রকম করেছে। বিশ্বাস করেন, তার রান্না অসাধারণ। আমি এর পূর্বে এত মজার রান্না কখনো খাইনি। আমরা এখন পরিমাণ মতো হলুদ, মরিচ এগুলো দিয়ে নিলাম। যেহেতু এখানে বেগুন আর শুটকি সম্পর্ক, একটু ঝাল না হলে কিন্তু আমার স্ত্রী জানে মজা হবে না, তাই সে এটাকে একটু রসালো করছে এবং ঝাঁঝালো করছে। দেখুন কি সুন্দর, একদম বলক উঠে গিয়েছে। এখন শুটকিগুলো ছেড়ে দিব। এই শুটকিগুলো এখন ছেড়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে আরও ভালো করে কষিয়ে নিব। শুটকিগুলো কষানো শেষ হয়ে গিয়েছে। এখন বেগুন এবং আলু যে কুচি কুচি করে কাটা হয়েছিল সেগুলো ছেড়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিব। এখন সম্পূর্ণ মশলার সাথে শুটকি এবং কুচি কুচি করে আলুগুলো কাটা এবং বেগুনগুলো কাটা সমস্ত মিলিয়ে নিচ্ছে। মিলিয়ে আমাদের রান্নার কুকারটা একদম বসিয়ে দিয়ে আমরা ঢেকে দিব। তো আবারও বলছি, চ্যানেল থেকে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ থেকে পেজে ফলো করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনি নিজে বড় হবেন, অন্যকেও বড় হতে সাহায্য করবেন। যে কোনো বিষয়ে হিংসা বিদ্বেষকে একদম ভুলে গিয়ে চেষ্টা করবেন যে মানুষের সাথে সম্পূর্ণভাবে মিলিত হয়ে ভালোভাবে বেঁচে থাকার, এবং অন্যের দোষ ত্রুটি যত কম খুঁজবেন, দেখবেন নিজের জীবনটা অনেক সুন্দর হবে। তাই আসুন, অন্যের সমালোচনা নয়, অন্যের পাশে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাই। আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনা করি। আবারও বলছি, লাইক ফলো করতে শেয়ার করতে ভুলবেন না, সুন্দর গল্পগুলো কমেন্ট করবেন। ভালো থাকবেন, সবার মা বাবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।